গণিতের ভয় কাটানো যায় কিভাবে, কিংবা ধরুন ওদের মধ্যে স্পিড, অ্যাকুরেসি আর কনফিডেন্স এই তিনটে জিনিস একসাথে তৈরি করা কি সম্ভব? চলুন আজ আমরা এনবিসি অ্যাবাকাসের একটা প্রচারপত্র নিয়ে বসে দেখি ওরা ঠিক কি বলছে আর কি প্রতিশ্রুতি দিচ্ছে। এই যে দেখুন, এই সেই প্রচারপত্রটা। আমাদের আজকের আলোচনার মূলে কিন্তু এটাই। এখানে বড় বড় করে লেখা আছে এটা নাকি বাচ্চাদের জন্য একটা স্মার্ট ব্রেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো আমাদের কাজ হবে এখানে যা যা দাবি করা হয়েছে সেগুলোকে নিরপেক্ষভাবে ভেঙে দেখা আর এর আসল মানেটা বোঝা। তাহলে সবার আগে দেখা যাক এই প্রোগ্রামের মূল আকর্ষণটা কি, মানে এটা শিশুদের ঠিক কি দিতে চাইছে। চলুন ওদের প্রধান দাবিগুলো দিয়েই শুরু করা যাক। এই পুরো প্রোগ্রামটার একেবারে সেন্টারে কোন আইডিয়াটা কাজ করছে, ওদের মূল বার্তাটা আসলে কি? ওদের মূল পরিচয়টাই হলো এটা বাচ্চাদের জন্য একটা বিশেষ মেধা বিকাশের প্রোগ্রাম। মানে ব্যাপারটা শুধু অঙ্ক শেখানো নয়, তার থেকেও আরও বেশি কিছু। আর এই লাইনটা দেখুন, খুব পরিষ্কার করে বলে দিচ্ছে যে ওদের লক্ষ্যটা ঠিক কি। শুধু অঙ্ক শেখা নয়, বরং অঙ্ক করার পদ্ধতিতে গতি আনা, নির্ভুল হওয়া এবং তার সাথে একটা শক্ত আত্মবিশ্বাস তৈরি করা। কিন্তু এই যে এত সুন্দর সুন্দর কথা, এগুলো আসলে হবেটা কিভাবে? মানে ঠিক কোন মানসিক দক্ষতা বাড়ানোর কথা বলা হচ্ছে এখানে? চলুন এবার একটু গভীরে যাই। তো এখানে মোট 6টা সুবিধার কথা বলা হয়েছে। স্মৃতিশক্তি বাড়বে, খুব তাড়াতাড়ি মনে মনে হিসেব করা যাবে, মনোযোগ আর একাগ্রতা বাড়বে, গণিতের একটা শক্ত ভিত্তি তৈরি হবে, যুক্তি দিয়ে ভাবার ক্ষমতা বাড়বে, আর সব মিলিয়ে পড়াশোনায় কনফিডেন্সও বাড়বে। আচ্ছা, এই সুবিধাগুলোকে যদি আমরা একটু ভেঙে দেখি, তাহলে কিন্তু একটা মজার জিনিস চোখে পড়ে। কিছু জিনিস সরাসরি পড়াশোনার সাথে জড়িত, যেমন ফাস্ট ক্যালকুলেশন আর অঙ্কের বেস তৈরি করা। আর বাকিগুলো হলো একদম বেসিক স্কিলস, যেমন মেমোরি, কনসেন্ট্রেশন, লজিক, যেগুলো কিন্তু জীবনের সব ক্ষেত্রেই কাজে লাগে। প্রতিশ্রুতিগুলো শুনতে তো বেশ ভালো লাগছে, কিন্তু আসল প্রশ্নটা হলো এই যে এত কিছু, এটা ওরা করবে কিভাবে? ওদের মেথডটা ঠিক কি? ওদের কাজ করার পদ্ধতিটাকে 4টা ধাপে ভাগ করা যায়। প্রথমে আছে একটা লেভেল ভিত্তিক সিস্টেম, মানে বাচ্চারা ধাপে ধাপে এগোতে পারবে। এরপর আসছে ওদের মূল জিনিসটা, সায়েন্টিফিক অ্যাবাকাস ট্রেনিং। এর সাথে আছে ক্লাসে ইন্টারঅ্যাক্টিভ প্র্যাকটিস, যাতে শেখাটা বোরিং না হয়ে যায়। আর সব শেষে প্রত্যেকটা লেভেল পার করার পর একটা সার্টিফিকেট, যেটা বাচ্চাদের উৎসাহ দেবে। এই যে বৈজ্ঞানিক অ্যাবাকাস প্রশিক্ষণ, এই ভারী কথাটা ব্যবহার করা হয়েছে, এর মানেটা আসলে হলো অ্যাবাকাস যন্ত্রটা ব্যবহার করে মনে মনে অঙ্ক কষা আর ব্রেনকে ট্রেনিং দেওয়ার একটা বিশেষ পদ্ধতি। এটাই ওদের পুরো সিস্টেমের ভিত্তি। বেশ, তো এই বিশেষ প্রোগ্রামটা আসলে কাদের জন্য বানানো হয়েছে? ঠিক কোন বয়সের বাচ্চারা এর থেকে সবচেয়ে বেশি লাভবান হতে পারে? প্রচারপত্রে কি কোনো নির্দিষ্ট বয়সের কথা বলা আছে? চলুন খুঁজে দেখি। হ্যাঁ, এখানে পরিষ্কার করে বলা আছে 4 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের জন্য। মানে বেশ বড় একটা বয়সসীমা কিন্তু, যেটা বাচ্চাদের বেড়ে ওঠার একটা খুব গুরুত্বপূর্ণ সময়। এই বয়সটা থেকে একটা জিনিস পরিষ্কার, ওরা একদম ছোটবেলা, মানে প্রাইমারি স্কুল থেকে শুরু করে মিডল স্কুল পর্যন্ত বাচ্চাদের ওপর ফোকাস করতে চাইছে। এই সময়টা কিন্তু মানসিক বিকাশের জন্য খুবই ভাইটাল। তো এতক্ষণ তো প্রোগ্রামের কথা হলো, এবার দেখা যাক এই পুরো আয়োজনের পেছনে কারা আছে, সংস্থাটা কারা। সংস্থাটার পুরো নাম হল ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন, যা এনবিসিএ স্কিল ডেভেলপমেন্ট নামেও পরিচিত। তাদের বিশ্বাসযোগ্যতার প্রমাণ হিসেবে দুটো জিনিস সামনে আনা হয়েছে। এক, এটা ভারত সরকারের এমসিএর অধীনে রেজিস্টার্ড, আর 2, তাদের বেশ কিছু আইএসও সার্টিফিকেশনও আছে। সবকিছু বিশ্লেষণের পর একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, গতি বা নির্ভুলতা এগুলো তো হয়তো মাপা সম্ভব, কিন্তু আত্মবিশ্বাস, যেটা কিনা শেখার একদম গোড়ার কথা, সেই জিনিসটাকে আমরা সত্যি সত্যি মাপব কিভাবে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না?